হ্যালো ফ্রেন্ডস, আজ আমি কচু পাতা দিয়ে আমার বাগানেরই কচু পাতা, কালো ছোট কচু পাতা দিয়ে ছোলার ডাল দিয়ে একটা রেসিপি দেখাবো। প্রথমে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছি 4-5 ঘন্টা। তারপর ডালটা আমি বেটে নিলাম। ডাল বাটা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। এরপরে এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে এতে স্বাদ আনার জন্য কিছুটা চিনি দিয়েছি হালকা। তারপরে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, একটু ধনে, জিরে, একটুখানি দারচিনি দিয়ে এটা কাঠখোলায় ভেজে নিয়েছি। মশলাটা শুকনো ভেজে নিয়ে এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিলাম। এই গরম মশলাটা গুঁড়ো করে মশলাটা রাখলাম। এরপরে এটা আমি 1-2 চামচ মতো দিয়ে দিয়েছি ডাল বাটার মধ্যে, দিয়ে ডাল বাটাটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কচু পাতার মধ্যে একটু একটু করে ওই ডাল বাটা তুলে নিয়ে পাতাটাতে আমি যেভাবে মাখিয়েছি এইভাবে মাখিয়ে নিতে হবে। ডাল বাটাটা মাখিয়ে পাতাটা ভাঁজ করে নিতে হবে। আমি যেরকম ভাঁজ করছি এইভাবেই ভাঁজ করলে ভালো হবে, নাহলে পাতাটা খুলে যেতে পারে। ডালটা মাখিয়ে আমি ভালো করে কচু পাতাগুলো ভাঁজ ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে লম্বা লম্বা করে একটার পর একটা করে রেখে দিলাম, যাতে কোনো দিকে বেরিয়ে না যায় সেদিকে দেখতে হবে। ডালটা খুব যে পাতলা বেটেছি তা নয়, মাঝামাঝি বাটাটা হতে হবে। খুব টাইটও না, খুব পাতলাও না, মাঝামাঝি ডালটা বেটে কচু পাতা দিয়ে মুড়ে নিতে হবে এইভাবে। এবার একটার পর একটা মুড়ে নিয়ে আমি রেখে দিয়েছি। এরপর মোড়া হয়ে গেলে এই কচু পাতাগুলো সব একসঙ্গে আমি একটা, আমার যে ইডলি কুকার আছে, ইডলি মেশিনের মধ্যে সামান্য জল দিয়ে গরম করে ওর মধ্যে ভাপে চাপানোর জন্য ইডলির বাটিগুলোতে সামান্য সর্ষের তেল দিয়ে ব্রাশ করে নিয়ে ওর ওপরে রেখে আমি এটা ভাপে সেদ্ধ হতে দিয়েছি। এটা ভাপে 10 মিনিট সিদ্ধ হয়ে গেলে চাপা দিয়ে রেখে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে তবেই আমি এটাকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা না হলে নামালে হাতে গরম লেগে যেতে পারে, তাই এটা ঠান্ডা হয়ে গেলে আপনারা নামিয়ে নেবেন। তখন এই ডালটা শক্ত হয়ে যাবে। তখন এটা ঠান্ডা হলে ছুরি দিয়ে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার এটা কেটে নেওয়ার পর কড়াইতে তারপরে তেল দিয়ে দিতে হবে। কড়াই তেল দিয়ে আমি এগুলোকে আস্তে আস্তে ফ্রাই করে নিয়েছি। 2 পিঠ এদিক ওদিক করে 2 পিঠই ভেজে নিয়েছি। এটা শুকনো ভাজা খেতেও ভাল লাগে। যারা কারি পছন্দ না করেন, শুকনো ভাতে ভাজা ফ্রাই খাওয়া যেতে পারে। এটা খেতে খুবই ভালো লাগে, মুখেও লাগে না। এই কালো কচু পাতাটা আমার বাগানেই লাগানো আছে কোয়ার্টারে, সেখান থেকে আমি নিয়ে এসে বানিয়েছি। এটা একদমই মুখে লাগে না। পাতার পেছনের শিরাগুলো ছিঁড়ে ফেলে দেবেন, শক্ত শক্ত শিরাগুলো, তাহলে এটা নরম হবে।
যাই হোক, এইভাবে আস্তে আস্তে সব কচু পাতা দিয়ে মোড়ানো ডালটা আপনারা ফ্রাই করে ভেজে নেবেন। দেখে যেন মনে হবে যেন মাছের পিসের মতো, খেতে খুবই সুন্দর লাগে। শুধু ফ্রাইও খাওয়া যায়, আমি কিছু ফ্রাই ছোট ছোট রেখে দিয়েছিলাম ভাতে, শুকনো ভাত দিয়ে খাবার জন্য। তারপরে আমি একটা মশলা করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে কারি বানানোর জন্য। এতে রসুন, ধনে, সর্ষে, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে, গোটা জিরে, কাঁচা লঙ্কা সব কিছুই নিয়েছি। এবার সর্ষে, ধনে, রসুন, এগুলো কাঁচা লঙ্কা এগুলো মিক্সিতে আমি বেটে নিয়েছি। এরপর আমি কড়াই তেল দিয়ে, তেলটা গরম হলে মিক্সিতে বাটা ওই মশলাটা আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি, আর এতে একটু নুন দিয়ে দিলাম। যেহেতু সর্ষে আছে, এতে একটু সাথে সাথে নুন দিয়ে দেবেন। অনেকে নুন দিয়েও বাটতে পারেন, আমি পরে দিয়েছি নুন। তারপরে যে মশলাটা ছিল, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো, সেটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দেওয়ার পর নাড়তে হবে। কড়াইতে এটা এবার আস্তে আস্তে ফুটে উঠলে আমি ওই ভাজা কচু পাতার ওই বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখবেন এটা খেতে খুবই সুস্বাদু। শুকনো ভাত দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই করে খাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন। আমার রেসিপি তৈরি, আপনারা অবশ্যই করবেন। খেয়েও দেখলাম, আমার খুবই ভালো লেগেছে, মুচমুচে হয়েছে। বাই।